আসলে আমাদের পিরোজপুর সামাজিক মেসেঞ্জার গ্রুপ থেকে আমার একটাই কথা, আমাদের সকলের একটাই কথা। এখানে হয়েছে এই সামাজিক মেসেঞ্জার গ্রুপটার আমাদের মূল লক্ষ্য হয়েছে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। সে যে রকমই পর্যায়ে হোক না কেন, আমরা সর্বোপরি চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সব ধরনের সাহায্য করা। অনেক সময় হয় আমাদের আশেপাশে একটা গরিব অসহায় মেয়ের বিয়ে হচ্ছে, আমাদের কাছে ছুটে আসলো যে তোমরা একটু হেল্প করো। এখন আমরা তো সবাই স্টুডেন্ট, কেউ প্রফেশনালি অনেক বেশি বড় কোনো কাজ করি না, তবে আমরা চাচ্ছি যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টাকে ছড়িয়ে দেব, যেন সকলের জায়গা থেকে যেন তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারে এবং বাহিরে যে সকল ভাইরা থাকে তারা যেন স্পন্সর করতে পারে, কিছু সামান্য টাকা দিয়ে তাদেরকে উপকৃত করাটাই আমাদের আসলে মূল লক্ষ্য। আমাদের এখান থেকে কোনো ধরনের কোনো বেনিফিটের আশা আমরা করি না। আমরা চাচ্ছি সামাজিকভাবে সকলকে জানাতে এবং আমাদের ভান্ডারিয়া, আমাদের পিরোজপুর, আমরা যে একটা ভালো উদ্যোগ নিয়েছি সকলের পাশে থাকার জন্য, সেই উদ্যোগটা আমরা সকল সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে চাচ্ছি এবং আমাদের পাশাপাশি যেন সকলে উদ্বুদ্ধ হয় এই কাজগুলো করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। এখন যদি বলা হয় যে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, সেটা একটা বড় ব্যাপার। তো অবশ্যই আমাদের মানে সেরকম একটা ফেস ভ্যালু নেই, তবে আমাদের সকলের ফেসবুক, আমরা যাদেরকে এগুলো বিতরণ করবো, কম্বল বিতরণ করবো, তাছাড়া আমরা চাচ্ছি যে ছোট ছোট একটা লিফলেটের মতো বানাবো, বাড়িতে বাড়িতে গিয়ে বলবো যে আমাদের এই জিনিসটা আমাদেরকে জানানোর জন্য বা ফোন নাম্বার পৌঁছে দেওয়ার জন্য, বা আমরা আরো চাচ্ছি যে সামাজিক পুরো ভান্ডারিয়ার মধ্যে একটা গ্রুপ খোলার জন্য, ভান্ডারিয়ার সকল মানুষ এখান থেকে আমাদেরকে চিনতে পারে এবং আমাদেরকে আপনারা জানতে পারে। খুব ভালো লাগতেছে। শীতের জন্য প্রয়োজন, এটা শীতের জন্য প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, জানি আমরা আপনাদের পাশে সবসময় থাকতে পারি এবং সাহায্য করতে পারি। ঠিক আছে। রমজান মাসে আমরা কিছু ইফতারি বিতরণ করেছি, তারপরে ঈদের সময় আমরা অনেক কিছু বিতরণ করেছি। তো এখন শীত আসছে, তো আমাদের আড্ডা গ্রুপের পক্ষ থেকে আমরা চিন্তা করেছি যে গরিব দুঃখী এবং পথচারী মাঝে কিছু শীতের কম্বল বিতরণ করব, এটাই আমাদের উদ্দেশ্য। আর এটা আমাদের আড্ডা গ্রুপের পাশাপাশি আমাদের নিজেদের পক্ষ থেকে যে যেরকম সহায়তা করছে, দেশের বাইরে অনেক ভাইরা থাকে আমাদের গ্রুপে, তারাও অনেক টাকা পয়সা সহযোগিতা করেছে এবং আমরাও সহযোগিতা করেছি। তাই আমরা সবাই মিলে একসাথে শীতের কিছু কম্বল বিতরণের জন্য মনে করেন আমরা উদ্যোগ নিয়েছি। তুমি কি পড়াশোনা করো? জি। ও আচ্ছা। তোমার বাসায় কে কে থাকে? আব্বু, এরা আম্মু, ভাইয়া আর আমি। তোমার আব্বু নেই? না। ও আচ্ছা, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবা, তাহলে সবসময় তোমাদের পাশে থাকতে পারি এই বছরই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝে নাও। রাস্তায় থাকেন আপনার ঠিক করে না, যদি আমাদের পক্ষ থেকে একটা কম্বল বিতরণ করি, কম্বলের দাম আপনাদের না, দাম দিতে হবে না, আমরা এমনি দেবো আপনাকে। আমরা পিরোজপুর সামাজিক আড্ডা গ্রুপের পক্ষ থেকে আসছি, ঠিক আছে? আচ্ছা দাদা, আমাদের একটু দোয়া করবেন, ঠিক আছে? আপনার নাম কি? মালতি। ওদিকে তাকাই বলেন। কি করেন আপনি? ওরে বাবা, মালা মালা দুইটা দিই, গরিব মানুষ। এই নেন। এই শীতে কি কষ্ট হয়? হয় বাবা, শীতে কষ্ট করি না কম্বল আছে বাড়ি? বাবা। মাঝে পোলা আছে, একটা দুইটা কুমলে কি হয় মাগো, কাপড় না এটা পাইয়ে কি আপনি খুশি হয়েছেন? ওইসে আপনারা ভালো থান। এইটা না পড়ি না, কাপড়ও নাই মাগো। আমরা একটা উদ্যোগ নিয়েছি যে শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো। মূলত অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে যেমন পাগল, তারপর হচ্ছে আরো এতিম বাচ্চা বা অসহায় অনেক মানুষ আছে, শীতে অনেক কষ্ট করে। তো দেখো আমাদের এই গ্রুপটা একসময় আড্ডা গ্রুপ থেকে এখন আমাদের সামাজিক কাজবাজে পরিণত হয়েছে। যেমন আমরা চাচ্ছি যে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যেমন রমজানে ইফতার, তারপর শীতে হচ্ছে গিয়ে বস্ত্র বিতরণ, এই আর কি। এটা নিয়ে আমরা সবাই চাচ্ছি যে সবসময় এই যে আমার ভাই বোনরা আছে সবাই মিলে, আমরা এডমিনরা আছি, মেম্বার যারা আছে সবাই মিলে এই উদ্যোগটা নিছি। সে হচ্ছে আমার এই যে অসহায় আমাদের পরিচিত, মানে আমাদের আয়ত্তের ভিতরে আশেপাশে যারা আছে, আমি তাদের নাম আমরা একটা মানে তালিকা করছি, তালিকা করে বাসায় গিয়ে গিয়ে আমরা দিচ্ছি আর কি। এর ভিতরে একটা মেয়ের দাঁতে ক্যান্সার হয়েছে, ঠিক আছে, ওরা আমরা মানে সবাই মিলে আর্থিক সহায়তা করছি। ইনশাআল্লাহ সামনে যদি এরকম আসে আমরা সবসময় পাশে আছি। আমাদের পিরোজপুর সামাজিক আড্ডা গ্রুপের পক্ষ থেকে সবসময় আমরা সবার পাশে আছি। নামে আমাদের একটা পেজ আছে, ওইটা লেখা সার্চ দিলি এই যে আমাদের এডমিন আকাশ ভাই আছে, রেজাল ভাই আছে, আমি আছি, ঠিক আছে, আমাদের মনে করেন নক করলেই হবে, আমাদের পেয়ে যাবে। আর ছোট ভাই যারা কম্বল বিতরণ করছে, যারা পড়াশোনা করে
তাদের ছাত্রছাত্রী যাদের দোয়া করব। আপনি কম্বলটা পাওয়ার পরে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমরা এখন কম্বল দিতেছি এবং পরবর্তীতে আমরা ঈদের সময় সেমাই চিনি দেওয়ার ব্যবস্থা চেষ্টা করব এবং রমজানের সময় আমরা ইফতার দেওয়ার ব্যবস্থা করব, ইফতারি দিব। এবং এছাড়া যদি কোনো গরিব দুঃখী বা কারো যদি কখনো সাহায্য করার দরকার হয় তাহলে আমরা সেটা চেষ্টা করব, যে যাতে আমরা গরিবদের পাশে থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের গ্রুপের মেইন উদ্দেশ্য। এবং আমাদের গ্রুপের অনেক ভাই আছে যারা বাইরে থাকে, ওরা আমাদের পাশে থাকতে পারে না, ওরা আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য, আর্থিক সহযোগিতা করে। এবং আমরা চাচ্ছি যে আমাদের এই গ্রুপ থেকে আমরা যাতে সবসময় গরিব দুঃখী মানুষের উপকারে আসতে পারি এবং তাদের পাশে থাকতে পারি। এবং আমরা চাই আমাদের এই গ্রুপ থেকে আমরা যাতে ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারি। পরবর্তীতে যদি এরকম হয় যে কোনো কেউ চিকিৎসা করতে পারতেছে না, তাহলে আমরা আমাদের মানে যতটুকু আমাদের গ্রুপের পক্ষ থেকে যতটুকু করা যায়, আলোচনার সাপেক্ষে যতটুকু করা যায় আমরা চেষ্টা করবো। কাকা আপনার এখন কেমন লাগতেছে? আপনি শীতের কম্বল পেয়ে আপনার কেমন অনুভূতি? ভালো অনুভূতি, ভালো। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করব। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, আমি তো আগে ওই ডেইলি কাজ করতাম, এখন অসহায়। এখন তো অসহায় নেই, অসুস্থ আইছে এই প্রায় 2-3 বছর। তো সমস্যা কি আপনার? আমার লিভারে টিউমার হয়েছে। লিভারে টিউমার হয়েছে? হ্যাঁ, অপারেশন লাগবে এখন। আপনারা ছাত্র মানুষ, আমার এই শীতের ভিতরে আমার একটা কম্বল দিয়ে সহযোগিতা করছেন। আল্লাহ আপনাদের আরো মানুষের খেদমত করার সুযোগ দেখ। আমি আপনাদের এই যে আমার চিকিৎসার জন্য আপনারা কিছু সাহায্য করবো। আমরা আলহামদুলিল্লাহ স্টুডেন্ট মানুষ, আমরা সামাজিক গ্রুপ মাধ্যমে আসছি, আমাদের পিসপুর আড্ডা গ্রুপ থেকে আপনারা চিকিৎসার জন্য কিছু সাহায্য করবেন। কিছু প্রবাসী ভাইরা আছে তাদের জন্য দোয়া করবেন। প্রবাসী ভাইরা আছে তাদের জন্য দোয়া করবেন। সবার জন্য আমি দোয়া করি, প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, তারা জানি মানুষের পাশে দাঁড়াইতে পারে, খেদমত করতে পারে। এই যে আমি দোয়া করি তাদের জন্য, তারাও আমার জন্য দোয়া করবে, আমিও তাদের জন্য দোয়া করবো। আমাদের পিসপুর সামাজিক যোগাযোগ মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা আজকে কম্বল বিতরণ করলাম। তো আমাদের একটাই মুখ্য উদ্দেশ্য, আমরা এই ছবি বা এই ভিডিও ফুটেজগুলো নিয়েছি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর জন্য, যেন আমাদেরকে দেখে বাকি আদার্স যারা আছে, যাদের সামর্থ্য আছে, গরিব, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর, তারা যেন উদ্বুদ্ধ করে এবং তারা যেন উদ্বুদ্ধ হয় আমাদের মতো কাজ করার জন্য। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরবর্তীতে আরো ভালো ভালো কাজ করতে পারি এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা আমাদের এই ভিডিও ক্লিপগুলো নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা এটা সামাজিক বিভিন্ন গ্রুপে দিব এবং আমাদের এই ভিডিও দেখে যেন সবাই চেষ্টা করে যে আমরা যেরকম সামাজিক কাজ করতেছি সবাই যেন এরকম সামাজিক কাজে এগিয়ে আসে এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের যে কার্যক্রম ছিল কম্বল বিতরণী, যার আমরা মূলত একটা গ্রুপ, সামাজিক গ্রুপের মাধ্যমে আমরা এই কার্যক্রমটা করেছি। বিগত দিনে আমরা এরকম আরও উন্নয়নমূলক বা মানব সেবা আমরা করেছি, বিশেষ করে রমজানের সময় ইফতার বিতরণ, প্রতিষ্ঠানীদের বিভিন্নভাবে সাহায্য করা। তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল প্রোগ্রামের কম্বল বিতরণী। তো আজকে আমরা সেটা করছি অলরেডি, আরও করব। তো আসলে এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে চেষ্টা করি সবসময় নিজেকে অব্যাহত রাখার জন্য। আপনারাও চেষ্টা করবেন যে আসলে মানব সেবা এটা একটা করলে ভালো লাগে নিজের কাছে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আর আপনি মানুষের যে একটা অন্তর থেকে একটা দোয়া সেইটা আপনি পাচ্ছেন। তো এই জন্য সবাইকে আমি উদ্বুদ্ধ করবো যে আপনারা এরকম যারা অসহায় রয়েছে, বিশেষ করে এই শীতের মধ্যে যাদের বিভিন্নভাবে কষ্ট হচ্ছে, আমরা যদি তাদেরকে একটু হেল্প করতে পারি, এটা দেখা যাচ্ছে তাদের জন্য অনেক একটা পাওয়া হয়। তো এই জন্য সবাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা এরকম উন্নয়নমূলক কাজে আপনারা সবাই নিজেকে সম্পৃক্ত করবেন। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল এবং আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা এরকম আরও অনেক উন্নয়নমূলক ভালো কাজে আমরা নিয়োজিত থাকতে পারি এবং মানবতার সেবায় সবসময় এরকম কাজ করে আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাই।